হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো এই প্রথমবার মেয়েকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছি। 1 মাসের মতো আসা হয়ে গেল আমাদের কোয়ার্টারে, কিন্তু সেরকমভাবে বেরোনোর সময় হয়নি। আজ যেহেতু রবিবার, আর তাছাড়া তোমাদের দাদাভাইয়ের আজকে উইকলি অফ আছে, 2 দিন আর কি ডিউটি নেই, তো সেই কারণেই একটু সময় হয়েছে বেরোনোর। সেই জন্য তোমার দাদাভাই বললো যে চলো একটু ঘুরে আসি, আর তাছাড়া আজকের ওয়েদারটাও বেশ ভালো রেখেছে। পরের বছর হয়তো আমাদেরও পোস্টিং চলে আসতে পারে, তো সেই কারণে তোমার দাদাভাই বললো যে চলো যতদিন রয়েছি ততদিন একটু ঘুরে নিই। আর তাছাড়া অনেকদিন যেহেতু বেরোয়নি, একটুকু বাইরে বেরোলে তোমারও ভালো লাগবে, মেয়েরও অনেকটা ভালো লাগবে। তো সেই জন্যই আর কি আমরা বেরিয়েছি। সেই প্রেগনেন্সির আগেই যা মুম্বাই ঘুরেছিলাম, তারপর থেকে আর কোথাও যাওয়া হয়নি, কেননা বাড়ি চলে গিয়েছিলাম। তারপর এই একদম যাচ্ছি মেয়েকে নিয়ে ঘুরতে। তো আমরা যাচ্ছি এখন জুহু বিচ। তোমার দাদাভাই অলরেডি 2 বার গেছে ওখানে, তো আমারই যাওয়া হয়নি। আমাদের কোয়ার্টার থেকে খুব একটা দূরে নয়। এখন যেহেতু মেয়ে ছোট আছে, সেই জন্য আর কি দূরে কোথাও ট্রাভেল করছি না, যেগুলো কাছাকাছি সেই জায়গাগুলোই আর কি ঘুরতে যাচ্ছি। আমরা প্রথমে ভেবেছিলাম যে ওলা বুক করে যাব, কিন্তু অনেকটা টাকা দেখাচ্ছিল ওলাতে, তো সেই কারণে আমরা মিটার ট্যাক্সিগুলো বুক করেছিলাম। কিন্তু কথাতেই বলে না যে লাভের গুড় পিঁপড়েতেই খেয়ে নেয়, সেই রকম অবস্থা আর কি। টাকা বাঁচাতে যে এতটা পরিমাণে ট্রাফিক জ্যাম, যে মানে ওলার থেকে বেশি পরিমাণে টাকা আমাদের লেগে গেল, ফালতু ফালতু এতগুলো টাকা নষ্ট হয়ে গেল। রাস্তার ধারে এই জায়গায় এত ভিড় কেন জানো? ওই যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছ, যেখানে সবুজ কালারের পর্দা একটা ঘেরা রয়েছে ছাদের ওপরে, আর একটা পতাকা উড়ছে, এই বাড়িটা নাকি অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের বাড়ি। তো আমরা জানতাম না, আমাদের যে গাড়ি ড্রাইভার ছিল সেই আর কি বললো যে এটা নাকি অভিষেক বচ্চনের বাড়ি। সেটা দেখার জন্য এখানে এত মানুষ ভিড় করে আছে, প্রত্যেক দিনই নাকি এখানে এরকম এত ভিড় হয়। তো আমরা জিজ্ঞেস করছিলাম বেরোয় নাকি, ও বললো যে কোনো দিন বেরোয়, কোনো দিন বেরোয় না। তো এরা ফালতু ফালতু এখানে টাইম ওয়েস্ট করছে। তো আমিও একটুকু ফোনে ক্যাপচার করে রেখেছিলাম শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য। তো জুহু বিচের কাছেই হচ্ছে তার বাড়ি। এখানে অনেক সেলিব্রিটিদের বাড়ি আছে, তো যদি কোনো দিন দেখা হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ফাইনালি আমরা চলে এসেছি জুহু বিচে। আমরা আর কি রোডের এই সাইডে রয়েছি, চলো রোডের ওই সাইডে যাই। প্রচণ্ড পরিমাণে গাড়ি যাচ্ছে। বাবা রে, মাথাটা খারাপ না। একটা বেলুন কিনে দেবে দেখে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যেন ছোটোখাটো দীঘা। দীঘাতে চলে এসেছি। তো মুম্বাইয়ের এটাই একমাত্র বিচ যেখানে আর কি মানুষ স্নান টানও করতে পারবে, একটুকু এনজয় করতে পারবে এখানে। তো বাকি যে বিচগুলো আছে সেখানে কিন্তু মানে নামার ঘাট পর্যন্ত নেই। এর আগে আমরা চৌপাটি বিচ গিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো আমার ভিডিওতে, তো সেইখানে নামার কোনো ঘাটই ছিল না। তো দেখতে পেয়েছো কতটা পরিমাণে ঢেউ আসছে, বেশ সবাই এখানে বোটিং করছে। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা দিচ্ছিল। তো যাই হোক, মাম্মামকে একটু হাত ভর্তি জামা প্যান্ট আর একটু টুপিটা নিয়ে এসেছিলাম বলে তাই, নইলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাতাস দিচ্ছে। বিচের পাশে আর কি অনেক খাবারের দোকানও ছিল, তো আমরা ওখানে একটু খাবার খেয়েছিলাম, কেননা বাড়ি থেকে অনেকক্ষণ বেরিয়েছি, খিদেও পেয়েছিল। কিন্তু এখানে খাওয়া মানে একদম ফালতু, যেটা আমার মনে হলো। এখানেও আর কি আমাদের ফালতু অনেকগুলো টাকা গেছে। খাবারের কোয়ালিটি তো একদমই ভালো নয়, আর যা পরিমাণের দাম, মানে আমরা যেটা বাজারে খাই এখানে তার ডবল দাম। তো দেখো ভিড়টা দেখো, ওপরটার থেকে দেখতে বেশ ভালো লাগছিল, তো সেই জন্য আর একটু ভিউটা তোমাদেরকে দেখালাম। এখান থেকে এখন স্পষ্ট সব কিছুটা দেখতে পাবে, এদিকে ঢেউগুলো পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। আর প্রচুর মানুষের ভিড়, এত মানুষের ভিড় ছিল না, মানে কি বলবো একবারে। তো দেখো আমরা এইটাই খেয়েছিলাম। তো দাদা ভাইয়ের আর কি বেশি খেতে ইচ্ছে করছিল সবজিটা দেখে, কিন্তু এমনি ফালতু খেতে এত টক টক লাগছিল, মানে হয়তো জানি না এই খাবারটা ওই রকমই হয়তো টেস্ট, কিন্তু আমাদের একটুকুনো পছন্দ হয়নি। যদি পারো এখান থেকে যদি যাও তোমরা, খাবার নিয়ে যাবে সঙ্গে করে, তাও ভালো, মানে ওখানে খাবার থেকে ঘরের খাবার অনেক ভালো। তো আমাদের মোটামুটি সন্ধে হয়ে গেছিলো আসতে, মানে সন্ধে পর্যন্ত ছিলাম। তো সন্ধ্যের সময়তেও কিন্তু আরও বেশি করে দেখছি ভিড় হচ্ছে, মানে এখানে সকাল দুপুর সন্ধ্যা বলে কিছুই হয় না, মানে সব সময়তেই একই রকম।
তো বিকেলের থেকে মনে হচ্ছে ভিড়টা আরও বেশি। তো এরপর আমরা বাড়ি চলে যাব। তো বাড়ি যাওয়ার আগে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে বাচ্চাদের খেলনার জন্য অনেক কিছু ছিল। আমার মামামের জন্য একটা বেলুন নিয়েছিলাম, আর কিছু নিইনি। তো চলো